नमस्कार बंधु आमी सन्दीप बाग आपनारा देखছেন सन्दीप बाग फर इउ यूट्यूब चैनल प्रेजेंट PHP ओ प्रोग्रामिंग लैंग्वेजेर अ্যারে क्लास এই ক্লাসে আপনারা শিখবেন PHP অ্যারের অ্যারে ওয়াক ফাংশন সম্পর্কে। এই অ্যারে ওয়াক ফাংশন দ্বারা আমরা কোনো স্ট্যাটিক টেক্সটের মধ্যে আমাদের সমস্ত অ্যারের কি ও ভ্যালুকে বারবার লুপের আকারে চালাতে পারি। যেমন এখানে দেখুন আমরা একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করেছি লিমন, এটি কি আর এটি তার ভ্যালু। দেখুন অ্যাপেল কি, এটি তার ভ্যালু। এখানে ভ্যালু আমি প্রাইস নিয়েছি এবং এখানে একটি স্ট্যাটিক ডাটা আছে বা টেক্সট আছে, দ্য প্রাইস অফ। অফের পরে আমরা আমাদের অ্যারের যে কি আছে তাকে ডিসপ্লে করিয়েছি বা প্রিন্ট করিয়েছি এবং তারপর ইজ একটি স্ট্যাটিক ডাটা। ইজের পর পুনরায় আমরা আমাদের নির্দিষ্ট অ্যারের কির তার ভ্যালু আমরা ডিসপ্লে করিয়েছি। তারপর আবার দেখুন আছে রুপিস পার কেজি, এটিও স্ট্যাটিক ডাটা। আশা করছি বুঝতে পেরেছেন। এটি স্ট্যাটিক ডাটার মধ্যে আমরা লুপের আকারে বারবার দেখাতে পারি যতবার বা যতগুলো আমাদের অ্যারের ভ্যালু থাকবে। আশা করছি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে নেই কিভাবে কাজ হয়, তাহলে আপনাদের 100% ধারণা হয়ে যাবে এবং বহুবার বাড়িতে প্র্যাকটিস করবেন। এই অ্যারের ফাংশানগুলো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এখানে আমাদের যে সমস্ত কোড আছে আমি ডিলিট করলাম। প্রথমত আমি একটি অ্যারে অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করে নেব। দেখুন আমি এখানে একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করলাম। অ্যারের নাম রাখলাম আইটেম আর অ্যারের কি লেমন এবং তাদের প্রাইস রাখলাম। দেখুন আপনি আপনার মতো তৈরি করে নেবেন। আশা করছি জানেন আমাদের অ্যারে সিরিজের আজ 26 নম্বর ক্লাস চলছে। পূর্বে 25টা ক্লাস আপনারা আশা করছি দেখেছেন। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। এখানে আমি এই অ্যারেটিকে প্রিন্ট করাবো। দেখুন print প্রিন্ট আন্ডারস্কোর আর প্যারেন্থেসিস শুরু করলাম। এখানে আমাদের অ্যারের নাম দেব ডলার আইটেম, প্যারেন্থেসিস শেষ করলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, এই ট্যাবে আসলাম, এই ট্যাবে ফাইল ওপেন আছে। দেখুন রিফ্রেশ করলাম, এই দেখুন। আশা করছি বুঝতে পেরেছেন। Subscribe now and press the bell icon on the YouTube app and never miss another update. এখন আমরা একটি স্ট্যাটিক ডাটা তৈরি করব একটি ফাংশনের মধ্যে এবং সেই ফাংশনের মধ্যে এই অ্যারের কি ও তার ভ্যালুকে কল করব। দেখুন একটি মাত্র স্ট্যাটিক ডাটা থাকবে, তাই আমরা ফাংশন তৈরি করে নেব। ফাংশনের নাম ফাংশন কিওয়ার্ড ব্যবহার করব FUNCTION ফাংশন। ফাংশনের একটি নাম রাখবো Sndp নাম রাখলাম, আপনি যে কোনো নাম রাখতে পারেন। পূর্বে ফাংশন তৈরি করা শিখেছেন। প্যারেন্থেসিস শুরু করলাম, প্যারেন্থেসিস শেষ, এরপরে আমরা কার্লি ব্র্যাকেট শুরু করলাম, কার্লি ব্র্যাকেট শেষ করলাম। এই প্যারেন্থেসিসের ভিতরে আমরা দুটি প্যারামিটার পাস করব। দেখুন প্রথম তো ডলার VALU ভ্যালু কমা ডলার কি, আমি দুটি প্যারামিটার পাস করলাম। এরপর এই ফাংশনের ভিতরে আমি আমার স্ট্যাটিক ডাটাটা লিখব। দেখুন এখানে যে স্ট্যাটিক ডাটাটা বারবার এসেছে আমাদের একবারই লেখা থাকবে এবং এই লিমন অ্যাপেল বা এই অ্যারের ভ্যালু আর কিগুলো লুপের আকারে আসবে। তো আমি এখান থেকেই কপি করলাম, এটি লেখাটি কপি করে আমি জাস্ট এই ফাংশনের ভিতরে পেস্ট করলাম। দেখুন আর এখানে যে লিমন যে লেখাগুলো আছে এইগুলো আমাদের স্ট্যাটিক নয়, ডাইনামিক হবে, তাই এখানে আমি এইগুলোকে কেটে দিলাম, ভ্যালুও কেটে দিলাম। এই জায়গায় দেখুন এই জায়গায় আমি কি লিখব ডলার কি আর এই জায়গায় লিখব ডলার VALU ভ্যালু। এখানে ডাইনামিক ডাটা আসবে কি এর এবং এখানে ভ্যালু আসবে
এবং এখানে এই যে লেখাটি আছে এটিকে ইকোর মধ্যে রাখবো, ইসিএইচও ইকো, ডবল কোট শুরু করলাম এবং ডবল কোট শেষ করলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম। দেখুন আমাদের স্ট্যাটিক ডাটা তৈরি হয়ে গিয়েছে এবং আমাদের এখান থেকে ডাইনামিক আসবে। ডাটা কোথায় থেকে আসবে? আমাদের এই অ্যারে থেকে আসবে, ভ্যালু ও কিগুলো। এখন আমরা কল করব আমাদের এই ফাংশানকে এবং আমাদের এই অ্যারের নাম ধরে অ্যারের ভ্যালুকে। দেখুন এর জন্য আমি বললাম আপনাদের ব্যবহার করতে হবে অ্যারে ওয়াক ফাংশান। এখানে লিখলাম ARRAY অ্যারে আন্ডারস্কোর WALK ওয়াক ফাংশান, প্যারেন্থেসিস শুরু করলাম। এখানে আমাদের তিনটি ভ্যালু লেখা যায় বা তিনটি প্যারামিটার লেখা যায়। প্রথমত অ্যারের নাম দিতে হবে, তারপর কলব্যাক ফাংশান তৈরি করতে হবে, তারপর আমরা আমাদের মতন স্ট্যাটিক ডাটা তৈরি করতে পারি। যেমন এখানে আমরা স্ট্যাটিক ডাটা তৈরি করেছি বা লিখেছি, আমরা 3 নম্বর প্যারামিটারেও স্ট্যাটিক ডাটা লিখতে পারি। চলুন প্রথমত আমি আমার অ্যারের নামটা লিখব। দেখুন ডলার আইটেম, এই আইটেম থেকেই আমাদের সমস্ত ভ্যালু আসবে। অ্যারের নাম লিখলাম কমা, এরপর কলব্যাক ফাংশান। কলব্যাক ফাংশানে আমাদের স্ট্যাটিক ডাটা আছে এটি, এর ফাংশানের নাম Sndp, এটিকে কপি করলাম, এখানে পেস্ট করব। তার আগে এখানে স্মরণ রাখবেন ফাংশানের নাম ডবল কোটের ভিতরে লিখবেন। দেখুন ডবল কোট লিখলেও আপনি সিঙ্গেল কোটও লিখতে পারেন। পেস্ট করলাম ফাংশানের নামটা। এই দুটি প্যারামিটার কম্পালসারি আপনাকে লিখতেই হবে। এরপরে যে থার্ড প্যারামিটারের কথা আমি বললাম সেটা কম্পালসারি নয়, তাই আপনি না লিখলেও কাজ হবে। দেখুন আমি দুটি প্যারামিটার নিয়ে দেখিয়ে দিই, শেষে আমি আরেকটি প্যারামিটার বা সর্বশেষ প্যারামিটার দেখাবো। প্যারেন্থেসিস শেষ করলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম। এই দেখুন দ্য প্রাইস অফ লেমন ইজ 20 রুপিস পার কেজি। আশা করছি বুঝতে পেরেছেন আমরা স্ট্যাটিক টেক্সটের মধ্যে আমাদের ডাইনামিক অ্যারের ভ্যালু আমরা স্টোর করিয়েছি এবং সেটি সম্ভব হয়েছে আমাদের অ্যারে ওয়াক ফাংশান দ্বারা। এবং তার মধ্যে আমরা ফাংশানের ভিতরে ফাংশানের মধ্যে আমরা আমাদের স্ট্যাটিক ডাটাকে রেখেছি এবং আমরা যে প্যারামিটার ইউজ করেছি ফাংশানের মধ্যে ডলার ভ্যালু ডলার কি, সেটিকে আমরা আমাদের স্ট্যাটিক ডাটার মধ্যে লিখেছি। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করতে পারি পরের লাইনে দেখানোর জন্য। দেখুন বিআর ট্যাগ ব্যবহার করলাম, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এই দেখুন এই লাইনটি পরের লাইনে দেখানোর জন্য আমরা এখানে যে অ্যারেকে ডিসপ্লে করিয়েছি এরপরেও আপনি ব্রেক ট্যাগ ব্যবহার করতে পারেন। দেখুন আমাদের যতগুলো অ্যারের কি ও ভ্যালু আছে ততবার কিন্তু আমাদের স্ট্যাটিক ডাটাটি ডাইনামিক রূপে বারবার দেখাতে থাকছে। আমাদের অনিয়ন পর্যন্ত দেখুন ডাটা শেষ, অর্থাৎ অ্যারের ভ্যালু বা অ্যারের কি শেষ। আমরা নেক্সট যদি কোনো ডাটা যুক্ত করি দেখুন সেক্ষেত্রে কিন্তু পুনরায় আমাদের লুপের আকারে আরেকটি বৃদ্ধি পাবে। কমা লিখলাম, এরপর ডবল কোট লিখলাম, ডবল কোটের ভিতরে লিখলাম নাট, NUT নাট, বাদাম ইকুয়াল টু গ্রেটার দেন, বাদামের কেজি ভ্যালু লিখলাম 60, সেভ করলাম। জাস্ট আমি একটি অ্যারের ভ্যালু ও কি বাড়ালাম, আর কিছু নয়। দেখুন ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখুন সঙ্গে সঙ্গে দ্য প্রাইস অফ নাট ইজ 60 টাকা পার কেজি। আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি অ্যারের ডাটাকে ডাইনামিক্যালি দেখাতে পারেন এবং এই যে ভ্যালুগুলো আছে এগুলোকে আপনি হাইলাইট করতে পারেন। এর জন্য এই যে ফাংশানের ভিতর ইকো স্ট্যাটিক ডাটা নিয়েছি, এই যে কি আছে আর এটি তার ভ্যালু, দেখুন এগুলো হচ্ছে আমাদের প্যারামিটার ফাংশানের, এইগুলোকে আমরা বোল্ড করতে পারি, বোল্ড বা স্ট্রং ট্যাগের মধ্যে রাখতে পারি। দেখুন একই কাজ আমি এখানে STRONG স্ট্রং লিখলাম আর এখানে স্ট্রং ট্যাগ শেষ করলাম। দেখুন STRONG
strng স্ট্রং ট্যাগ শেষ করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। আচ্ছা, বানান কিছু ভুল হয়েছে এখানে দেখুন, strong স্ট্রং ট্যাগ এখানে লিখেছি, আর এখানে strong হয়ে গিয়েছে, তাই সমস্ত লেখাই বোল্ড হয়েছে। দেখুন, ঠিক লিখবেন আপনারাও strong স্ট্রং, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এই দেখুন, আমরা আমাদের আইটেমগুলোকে আমরা হাইলাইট করেছি। আপনি বি ট্যাগও ব্যবহার করতে পারেন বোল্ড করার জন্য। দেখুন, এই যে ভ্যালু আছে এটিকে আমি বি ট্যাগের মধ্যে রাখবো। একই কাজ দেখুন, পূর্বেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। দেখুন, আমি বি ট্যাগ শেষ করছি, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এই দেখুন, আমাদের ভ্যালুগুলো দেখাচ্ছে বোল্ড আকারে। আপনারা যদি ওয়েবসাইট ডেভেলপারে যদি এক্সপার্ট হতে চান, তাহলে আমাদের প্রিমিয়াম কোর্স পারচেস করতে পারেন। প্রিমিয়াম কোর্স পারচেস করার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমরা সরাসরি আমাদের sndpbag4u.com ওয়েবসাইট থেকেও পারচেস করতে পারেন। চলুন এখন আমরা থার্ড প্যারামিটারটি দেখে নেব, অ্যারে ওয়াক ফাংশানের। এখানে দেখুন, আমাদের প্রথম প্যারামিটারে আমরা লিখেছি আমাদের অ্যারের নাম, দ্বিতীয় প্যারামিটারে কলব্যাক ফাংশান লিখেছি, আর তৃতীয় প্যারামিটারে আমরা লিখব স্ট্যাটিক ডাটা, যেটা ডাইনামিক্যালি দেখাবে। দেখুন, কমা দিলাম, এখানে আমরা কোনো ডাটা লিখতে পারি বা টেক্সট লিখতে পারি, স্ট্রিং লিখতে পারি, নাম্বার লিখতে পারি। দেখুন, এই জায়গায় আমরা যে স্ট্যাটিক ডাটা লিখেছি বা টেক্সট লিখেছি, এই স্ট্যাটিক টেক্সটকে আমরা এখানেও লিখতে পারি। যেমন দেখুন, রুপিস পার কেজি, এই লেখাটি আমি এখানে রাখবো না, আমি রাখবো আমাদের থার্ড প্যারামিটারে, সেটিকে আমরা এখানে কল করতে পারি। এই দেখুন এই লেখাটি, বা আপনি আলাদাভাবে অন্য কোনো ডেটাও এখানে যুক্ত করতে পারেন। আমি জাস্ট এটিকেই কাট করে নিলাম, করে নিয়ে এই জায়গায় রাখছি। দেখুন, আচ্ছা, আমি আপনাদের সেভ করে দেখিয়ে দিই কেমন দেখাচ্ছে। দেখুন, রিফ্রেশ করলাম, এই দেখুন নাম্বার পর্যন্ত দেখাচ্ছে, প্রাইস পর্যন্ত। তারপর ডাটা কাট করে নিয়েছি, সেই ডাটাকে আমি এখানে রাখবো থার্ড প্যারামিটারে, ডবল কোটের ভিতরে রাখলাম। দেখুন, এই ডাটাকে এখন আমরা এখানে ডিসপ্লে করাবো ডাইনামিক্যালি। তো সেক্ষেত্রে আমাদের প্রথমত এই ফাংশানের ভিতরে আরেকটি প্যারামিটার লিখতে হবে। দেখুন, এখানে লিখলাম কমা দিয়ে ডলার টেক্সট, টেক্সট লিখলাম। লেখার পর আমরা এই জায়গায় ওই ডলার টেক্সটটাকে কল করব বা লিখে দেব। দেখুন, ডলার টেক্সট, কারণ এখানের ডাটা আমরা এখানে রেখেছি এবং এই প্যারামিটারের সঙ্গে কানেক্ট করে যুক্ত করেছি এবং এখানে তাকে কল করছি। আশা করছি বুঝতে পেরেছেন। এই লেখাটি এখন এই জায়গায় দেখাবে। সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। এই দেখুন, রুপিস পার কেজি। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আমরা স্পেস দিতে পারি। দেখুন, একটা স্পেস দিলাম, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এই দেখুন, তাহলে সহজেই বুঝতে পারছেন যে আমরা থার্ড প্যারামিটারেও কোনো স্ট্রিং পাস করে আমরা আমাদের কলব্যাক ফাংশানের মধ্যে প্রদর্শিত করতে পারি।